হাসরের ময়দানে যেদিন মানুষ সকলে কবরের মধ্যে চলে যাব গো, হাসরের ময়দানে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন 12 দলে বিভক্ত হয়ে কবর থেকে আমরা উঠব রে। কোনো বেঈমানের বর্ণনা না, সব মুসলমানের বর্ণনা দিব। কিন্তু তারা তওবা না করে কবরে গিয়েছে, গুনাহ করে নাফরমানি করে গিয়েছিল, এই জন্য তাদের এক একজনের এক একটা সূরত হয়ে কবর থেকে দাঁড়াবে। মুআয ইবনে জাবাল বলেন 12 দলে বিভক্ত হয়ে কবর থেকে দাঁড়াবে। কয় দলে? 1 নম্বর দেখে বলেন 1 নম্বর হাসরের ময়দানে উঠবে, তার 2টা হাত কেটে দেওয়া হবে, 2টা পা কেটে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন না। আর একজন না, তারা অনেকজন গড়িয়া 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 হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে, যেহেতু তাদের পা নাই। এরকম একজন না, অনেকজন এইভাবে গড়িয়া গড়িয়া যাবে। বিশাল কাফেলা কবর থেকে তারা উঠে যাবে। যতদিন কবরে ছিল হাত পা ছিল, ইসরাফিল বাঁশি বাজানো মাত্র হাত পাও গুলা কেটে দেওয়া হবে, অটোমেটিক কেটে যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্বলের প্রতি অত্যাচার করেছে, প্রবাসীর প্রতি অত্যাচার করেছে। আমাদের বাংলাদেশি অনেক লোক সৌদি আরবে থাকে, মালিক তাকে জুলুম করে, ইউরোপ আমেরিকা থাকে, বাবাজি বিভিন্ন দেশের মধ্যে থাকে, আমাদের ছেলেদেরকে তারা জুলুম করে, প্রবাসীর প্রতি নির্যাতন করে। এই রকম ভাবে যারা জুলুম করবে, দুর্বলের প্রতি অত্যাচার করবে গো, হাসরের ময়দানে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। আল্লাহ বলবেন মরে গেল রে, তওবা করলো না রে, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। তওবা করলে আমি তাদেরকে মাফ করে দিতাম। আল্লাহ তখন বারবার তওবার কথা বলা হয়েছে, যে তওবা করলো না, মরে গেল। আর দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, এরপরে বলেন 2 নম্বর দল হাসরের মাঠে যাবে গো, জানোয়ারের সুরতে। নাউযুবিল্লাহ বলে না। তারা কবর থেকে জানোয়ারের সুরতে দাঁড়িয়ে যাবে, হাইওয়ান জানোয়ারের সুরত তাদের হয়ে যাবে, জানোয়ারের সুরত। আল্লাহর পক্ষ থেকে তারা অনেকজন, একজন না, বিশাল কাফেলা জানোয়ার হইয়া একসাথে হাসরের মাঠে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো তারা ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি নামাজ ফরজ ছিল, তারা নামাজ পড়ে নাই রে, নামাজ ফরজ হওয়ার পরে তারা নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না। কেমনে হয়েছে জানো নি? ইমানদার নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না রে, ইমামের ভয়ে নামাজ পড়ে না, মুফতির ভয়ে নামাজ পড়ে না, বক্তার ভয়ে নামাজ পড়ে না, মা বাবার ভয়ে নামাজ পড়ে না। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। এই জন্য ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের জান্নাতের ফয়সালা হয়ে গেছে। একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর যারা আদায় করবে না, নামাজ পড়বে না, তারা হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা বেনামাজি ছিল, হারে মরে গেল রে, তওবা করলো না রে, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। 3 নম্বর দল হাসরের মাঠে যাবে, মৃত্যুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড়। অ্যাকোয়ারিয়াম বেলুনের ভিতর যেমন পানি দিয়া যদি কিছু দিয়া যদি নাড়া হয়, চারা হয়, দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? তাদের পেট পাহাড়ের চেয়ে বড় হবে। তারা হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে। তাদের ভিতর দিয়ে অজাগর সাপ আছে, অজাগর সাপ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, চুপ দিতেছে, নড়াচড়া করতেছে। গোটা হাসরবাসী দেখতে পাবেন তাদের পেটের ভিতর অজাগর সাপ
বিচ্ছু ভরে আছে। এইরকম বিশাল কাফেলা হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা হারামখোর, সুদখোর, ঘুষখোর ছিল, তারা হারাম খেয়েছে। আল্লাহ বলে, না হারে, মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। আর 4 নম্বর দল হাসরের মাঠে যাবে। 3 অবস্থা হবে, মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত জ্বলবে, আর নারী বুড়ি গুলা ঝুলে যাবে। নারী বুড়ি গুলা এইভাবে পেট থেকে ঝুলে যাবে, মাটির সাথে হেসড়ে হেসড়ে যাবে। 3 অবস্থা, নারী বুড়ি গুলা ঝরে যাবে, মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে। এই 3 অবস্থায় হাসরের মাঠে দিকে বিশাল কাফেলা যা শুরু করে দিবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, মিথ্যা কথা বলতো, মাল কিনছে 100 টাকা দিয়া, কয় কিনছে 150 টাকা দিয়া, চাচা আপনার লাগে শুধু 200 টাকা। কথা হয় না, আছে না? নেই, মনে করেন উনি সম্মানিত মানুষ, উনি গেছেন, চাচা খালি আপনার লাগে, আর এমনি বিক্রি করি না। টাটকা মিশা কথা, সিটার বার্তা। কথা হয় না, ধরে ক মিথ্যা কথা নিছো, পেশাবের মতন সব হারাম হয়ে গেছে। মামুর বাড়ি না জান্নাত নিয়া, এত সোজা না। ধোঁকাবাজি, ধোঁকাবাজ রাসূলুল্লাহর উম্মত না, ধোঁকাবাজ রাসূলুল্লাহর কি উম্মত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক বুড়া বেটা সাদা দাড়ির মধ্যে কালা রং লাগায় বিয়ে করছে। 1 মাস পরে যখন দাড়ি সাদা হয়ে গেছে, ওই মেয়ের বাবা আমিরুল মুমিনিনের কাছে বিচার দায়ের করছে, অমুকের বেটা অমুক বুড়া বেটায় জোয়ান সাজিয়ে আমার মেয়ে বিয়ে করছে, বিচার চাই। উনি তারে ডাকছে, ডাকিয়ে কয়, তুমি জানো না রাসূলুল্লাহ বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, তুমি ধোঁকাবাজি করছো, তোমার মাথা কতল করে দিব, হত্যা করে দিব। তখন সে দূর হাত করে করেছে, আমিরুল মুমিনিন, এই হাদিস আমি জানি না, যদি জানতাম আমি ধোঁকাবাজি করতাম না। এরপর 80টা বেদ হয়েছে। কয়টা বেদ? 80টা। আমার বানের বাবাজি, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করিও না রে। যারা ব্যবসা করো সাবধান, মাল কত দিয়ে কিনেছি বলার কি দরকার? চাচা আপনার জন্য শুধু এটাই কি বলার দরকার? বাবাজি এরকম মিথ্যাচার করবা না, মিথ্যাচার করবা না রে। মিথ্যা কথা বলে বলে ব্যবসা করবা না, এটা হারাম, হারাম। পাল্লাতে ডান্ডিতে কম দিও না বাবাজি, পাল্লাতে ডান্ডিতে তারা কম দিবে। ব্যবসা যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করবে, তাদের মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ি গুলা জমিনের মধ্যে ঝুলে যাবে, হেসরায়া হেসরায়া হাসরের মাঠে যাবে। আল্লাহ বলে, মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। এই জন্য আমরা যারা আছি এরকম সিটিং বাজি যেন না। 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে। বাবাজি উপরের দিকে বাহ্যিক ভাবে তাদেরকে কোনো কিছু দেখা যাবে না। উপরের দিকে স্বাভাবিক মানুষ দেখা যাবে, ভিতর থেকে মরা দুর্গন্ধ বের হবে। কুকুর শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, গরু মরে গেলে, শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, এইভাবে বাবাজি দুর্গন্ধ বের হবে। তাদের মুখের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষ তাদেরকে সুফি সাহেব মনে করত, ভালো মানুষ মনে করত, কিন্তু ভিতরে ভিতরে পাপাচার, অন্যায়, অত্যাচার, মুনাফিকি, নাফাকি ছিল। তারা উপরের মধ্যে খুব ভালো মানুষ জানতো মানুষ, ভিতরে ভিতরে অন্যায় করত, ন্যায়ের কথা বলতো ঠিক, অন্যায় সব কাজ আঞ্জাম দিত। এইরকম ভাবে ধোঁকাবাজ। নবী বলেন হাসরের দিন তাদেরকে উপরের দিকে কিছু দেখা যাবে না, ভিতরে দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। এই জন্য, কারণ দুনিয়া তাদের ভিতর ভালো ছিল না, উপরে বাহ্যিকটা তাদের ভালো ছিল। একটু চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ।
এই জন্য দিনের নবী বলেন আমার উম্মত হলো তিন প্রকার। এক প্রকার উম্মত কমলা লেবুর মতন, আরেক প্রকার উম্মত হলো খেজুরের মতন, আরেক প্রকার হলো গোলাপ ফুলের মতন। এক প্রকার কমলা লেবুর মতন, কমলা দেখতে যেমন সুন্দর ভিতরটা তেমন সুন্দর, খাইতো তেমন মজা। কথা হয় না? কমলা দেখতে যেমন সুন্দর, কাটলো ভিতর তেমন সুন্দর, খাইতো তেমন সুন্দর। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন আমার এক প্রকার উম্মত, তাদেরকে উপরে দেখা যাবে ভালো মানুষ, ভিতরে তারা ভালো মানুষ থাকবে। উপরে সুফি সাহেব, ভিতরে সুফি সাহেব, উপরে ভালো ভিতরে ভালো। কমলা যেমন বাহির ভিতরে এক জাত, তাদের বাহির ভিতরে এক জাত হবে। তারা আসরে উঠতে দেরি, মাওলার জান্নাতে যেতে দেরি হবে না রে। দুই নম্বর দল হাসরের বাবাজি, দুই নম্বর হলো নবী বলেন খেজুরের মতন হবে। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে, দেখতে বেশি সুন্দর না। খেজুর চিমট খেয়ে আছে কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি। কি তাহলে মুখে দিলে লাগে মিষ্টি। নবী বলেন আমার এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু ভিতরটা অনেক সুন্দর হবে। তাদেরকে দেখতে গরিব মানুষ, সিরা পাড়া, কানা ল্যাংরা, বিশ্রী কালা, নাক চাপা, পা চাপা, পা ভাঙ্গা, একদম বিশ্রী আকারের হতে পারে, কাপড় চোপড় ভালো না হতে পারে, কিন্তু ভিতর তাদের অনেক ভালো। নবী বলেন খেজুর দেখতে বিশ্রী, খাইতে মজা, তাদেরকে ভিতরটা তেমন মজা। উঠতে দেরি, আল্লাহর জান্নাতে তারা যেতে দেরি হবে না রে। আর আমার দিনে নবী বলেন আর এক প্রকার হবে গোলাপ ফুলের মতো। গোলাপ ফুল দেখতে যেমন সুন্দর, খাইতে লাগে তিতা গো, মুখে দিলে মিঠা লাগে না রে, তিতা তিতা লাগে। এটা খাওয়া যায় না, তিতা লাগে। দেখতে সুন্দর, খাওয়ার উপযোগী না। নবী বলেন মানুষ দেখতে বেশি সুন্দর দেখা যাবে, ভিতরে পাপাচার, অন্যায়, অত্যাচার তার ভিতর ভালো না। গোলাপ ফুল দেখতে সুন্দর, খাইতে ভালো না, ওই লোকটার ভিতর ভালো হবে না। এমন লোক হাসরের ময়দানে যেদিন উঠবে, তার মুখ বাবাজি ভিতর থেকে পচা দুর্গন্ধ। কুকুর শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, ভিতর থেকে এরকম দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো, ওই লোকেরা মরে গেল, তারা তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। 6 নম্বর দল হাসরের ময়দানে যাবে। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, কুরবানি ঈদের সময় গরু জবাই তো দেখেছেন, স্বাভাবিকভাবে অনেক সময় দেখে থাকেন, মাথা আলাদা করা হয় না, কণ্ঠনালী আলাদা করা হয়। ওই একদল মানুষ হাসরের ময়দানে কবর থেকে উঠবে, তাদের গরু জবাইয়ের মতন গলা, কণ্ঠনালী কাটা থাকবে, পুরা মাথা আলাদা থাকবে না রে। জবাইকৃত অবস্থায় হাসরের ময়দানের দিকে একজন না, বিশাল কাফেলা হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা বিচার করত, মিথ্যা তহমত দিত, মিথ্যা সাক্ষী দিত। এই জন্য তাদেরকে আমার আল্লাহ জবাই করে হাসরের মাঠে উঠাইছে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষী দিয়ে টাকাকে, এমন লোক আমাদের সমাজে কম না বেশি? কম না বেশি? বন্ধুরে আমার, তারা আবার চালাক মানুষ। তারা কি চালাক মানুষ, সাক্ষী খুব কৌশল করে দিতে পারে। এরকম চালাক মুরব্বী আমাদের সমাজে আছে। টাকাকে তারা বিচার করে। রাগ করবেন না, আপনি এই দুনিয়ায় কি সুখ করছেন মিয়া, কিন্তু হাসরের দিন কি দুঃখে আছেন। কবরে হাসরের দুঃখ, কষ্ট সবচেয়ে বেশি কষ্ট। হাসরের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি। আপনাকে তো আমি চিরস্থায়ী ওই শান্তির কথা বলতেছি, রাগ করবেন নাকি? বাংলাদেশে গরম বাতে বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ করবেন না। কার সাথে রাগ দেখাবেন? আমার সাথে কত রাগ দেখাবেন? বেটা হইলে আসরের দিন রাগ দেখাইও। যদি রাগ দেখানোর মতন বাহাদুরি থাকে রে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায় রাগটা দেখাইস।
রাগ দেখাইবা কেমনে রে, কত তুই বলতে পারবা না, কথা বলবা কেমনে, হাসরের মাঠে দাঁড়াইবা আর ওই জায়গা পাইবা না রে, দাঁড়াবার একটু জায়গা পাবা না, দুই পা রাখতে এর চেয়ে বেশি জায়গা পাওয়া। বন্ধনে আমার যারা মিথ্যা মিথ্যা সাক্ষী দিত আর মিথ্যা বিচার করত, তাদের গরু জবাইয়ের মতন করা হবে। আল্লাহ বলবে না, মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 7 নম্বর দল হাসরের ময়দানে যাবে জিহ্বা কাটা অবস্থায়, জিহ্বা কাটা অবস্থায় তাদের মুখের জিহ্বাটা কেটে দেওয়া হবে। আর এইরকম ভাবে বিশাল কাফেলা হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সত্য সাক্ষীকে গোপন করত। আব্দুর রহিম আব্দুল করিমকে হত্যা করেছে, আব্দুল সালাম দেখছে কিন্তু সাক্ষী দেয় না, গোপন করে ফেলেছে। এইরকম ভাবে সত্য সাক্ষীকে যারা গোপন করত দুর্বলের ক্ষেত্রে, এইরকম ভাবে সত্য জিনিস তারা বলতো না, বুবা হয়ে যেত। সত্য জিনিস তারা প্রকাশ করতো না, বুবা হয়ে বসে থাকতো। তাদের জিহ্বা কিয়ামতের দিন আগুনে রেখেছি আল্লাহ কেটে দিবে রে। আর আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা সত্য সাক্ষীকে গোপন করত, সত্য জিনিসকে গোপন করত। আহারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। 8 নম্বর দল হাসরের ময়দানে যাবে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, আর লজ্জাস্থান থেকে পুজ ঝরবে, ময়লা ধরবে গো, ময়লা পুজ ঝরতে থাকবে, আবর্জনা পড়তে থাকবে লজ্জাস্থান থেকে। এটা অনেক নারীও হবে, অনেক পুরুষও হবে। পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, আর তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরতে থাকবে। এইভাবে হামাগুড়ি দিয়ে হাত দিয়ে হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করেছে, হারাম কাজ করেছে, জিনা করেছে, নিজের বিবি আছে ঠিক কিন্তু আরেকজন মহিলার সাথে জিনা করেছে, বিয়ে ছাড়াই যৌবনের আদান প্রদান করেছে, এরকম খারাপ কাজ করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে পা আকাশের দিকে দিয়েছে, মাথা নিচের দিকে দিয়েছে, তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরতেছে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আর জোরে শুনে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। ঝরে ঝরে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার মনের বাবাজি, যারা জিনা করার স্বভাব আছে ছেড়ে দাও। আল্লাহ সেদিন বলবে, আহাব জিনা করেছিলে দুনিয়া, তওবা করিস নাই রে, জিনা করছো তওবা করতে, তাহলে তো আমি মাফ করে দিতাম। যারা এরকম কুস্বভাব আছে ছেড়ে দাও, এটা ভালো স্বভাব না। যারা জিনাকুর হয় বুড়া হলে ভালো হতে পারে না রে। বয়স বৃদ্ধ হলো, তার যৌবন না থাকলে একজন মহিলা গেলে এনে খায়, আগে যে খাইছে, এই জন্য জোয়ান থাকতে এটা ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমান নিয়ে যেতে হবে। নারীরা কিন্তু
সম্মানের জাতি, কিন্তু এই নারীর পিছে অবৈধভাবে লেগলে আপনার অসম্মানী হয়ে যাবে আর জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য এই স্বভাব এখন থেকে ফেলে দিতে হবে, বাজি জাহান্নামের ভয়ে, শেষ বিচারের ভয়ে। আর যারা করে ফেলেছেন আল্লাহকে ভয় করিস না, তওবা কর। অনেক আছেন বয়স শেষ দিকে আসছে, করতে পারে মানুষ শয়তানের ধোঁকায় পরে করে ফেলছে, সারেন্ডার করছে। আল্লাহকে তুই কান্নাকাটি করে আমাকে মাফ চা, আমি তোরে মাফ করে দেব। কোন ব্যক্তিকে টার্গেট করে ঘৃণা করবেন না জীবনে। পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। তুমি তাকে ঘৃণা করো, তুমি কেমনে জানো সে জাহান্নামী হবে? হয়তো মরণের আগে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। হাসরের দিন তোমাকে বলতে পারে তুই জানতে সে জাহান্নামী, তার পাপ নিয়ে তুই জাহান্নামে যা। এরকম ভাবে মানুষকে ঘৃণা করবেন না। কেউ যদি অপরাধ করে তাকে ঘৃণা করবেন না, কিন্তু পাপের বিপক্ষে মানে গঠন করবেন, বিরোধিতা করবেন পাপে, পাপ যেন না হয়। কিন্তু ব্যক্তিকে ঘৃণা নয়, তাকে হেদায়েতের কথা বলবেন, হেদায়েতের কথা বলবেন, ঘৃণা করা যাবে না। আমার প্রাণের বাবাজি, এই জন্য যারা জিনা করে, পাপ করে, অন্যায় জিনা বেবিচার করে, তাদের পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে গো, ময়লা আসতে ঝরতে থাকবে লজ্জাস্থান থেকে। আল্লাহ বলবেন আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিতাম। 9 নম্বর দল হাসরের ময়দানে যাবে। বাবাজি ও দুস্থ বুজুর্গরা, তো করতেছি ও দুস্থ বুজুর্গরা, চেহারা কুৎসিত কালো হবে, অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে। 3 অবস্থা হবে। পেট আগুনে ভরপুর থাকবে, পেট আগুনে ভরপুর হয়ে থাকবে, পেট আগুনে ভরপুর হয়ে থাকবে, আর অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। আর এইরকম ভাবে বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে রে এতিমের মাল খেয়েছে, এতিমের মাল আগুন আগুন আগুন, পেট সেদিন আগুনে ভরপুর হয়ে যাবে, অন্তর আর বাহ্যিক চোখে অন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন এতিমের মাল খেয়েছে, আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিতাম। 10 নম্বর দল হাসরের মাঠে যাবে। 10 নম্বর দল হাসরের মাঠে যাবে গো বাবাজি, যক্কা এবং কুষ্ঠ রোগী হবে, যক্কা কুষ্ঠ রোগী, যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে। এইরকম ভাবে বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য সন্তান ছিল, মা বাবার সেবা করে নাই, মা বাবার নাফরমান সন্তান ছিল, মা বাবার খেদমত করে নাই, এরা মা বাবার অবাধ্য শয়তান ছিল। দুনিয়ায় যদি কোন শয়তান দেখতে চান, যারা মারে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, উত্তর করে বিবির এনে খাওয়ায়, দুনিয়ায় তাদের চেহারা দেখলে শয়তানকে দেখতে পাবেন। কারণ নবী বলেছেন সমস্ত পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে, মা বাবার নাফরমানকে আল্লাহ মাফ করে না রে। রাস্তা শয়তান। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করেন। আর যারা মা বাবার নাফরমান হবে গো, তারা যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহ বলবে না হারে, মরার আগে মা বাবার কাছ থেকে ক্ষমা আনে নাই, যদি আনতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 11 নম্বর দল হাসরের মাঠে যাবে। 11 নম্বর দল হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে গো। তাদের দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, ঠোঁটগুলা পাহাড়ের মতন বড় বড় হবে, দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, ঠোঁটগুলা বড় বড় পাহাড়ের মতন বড় বড় হয়ে জ্বলে যাবে। আর চেহারা কুৎসিত কালো হবে চেহারা। এইরকম ভাবে বিশাল কাফেলা একসাথে গো হাসরের মাটির দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা সমস্ত ব্যক্তি
যারা দুনিয়ার জমিনে মদ পান করত, নেশা করত, বাবা ইয়াবা খেতরে। বাবাজি অনেকে বলতে পারেন আমি মদ খাই না, অন্য কিছু খাই, বাঁচার সুযোগ নেই। নবী সতর্ক করে দিয়েছেন। নবী বলেছেন শেষ জামানায় এমন একটা যুগ আসবে, মদ থাকবে না, মদ নাম থাকবে না, মদের বোতল থাকবে না, ভিন্ন নামে বিক্রি হবে, ভিন্ন নামে বিক্রি হবে। ভদ্রতার সাথে মানুষ পান করবে, বাবা ছেলে বসে একসাথে পান করবে। মূলত হারাম, ট্যাবলেট আকারে হোক, ইনজেকশন পুশ করে হোক, সিরাপ আকারে হোক, যেইভাবে হন এটা হারাম, এটা হারাম, এটা হারাম। দিনের নবী বলেন যে লোক এইরকম ভাবে মদ পান করবে রে বাবাজি, মদ পান করিও না রে যুবক। এখন যুবকরা ফেন্সিডেনের নেশা হয়ে গেছে, বাবা ইয়াবা নিয়ে ঘোরায়, বন্ধুদের সাথে আড্ডা দিতে এক ভাই, অথচ তার বাবা একজন সম্মানিত মানুষ। যুবক রে, তোর বাবা সম্মানিত হওয়ার কারণে তোকে ইউনিভার্সিটিতে ভর্তি করেছে, সুসন্তান বানাবে, কিন্তু তুই ইউনিভার্সিটি খারাপ ছেলের সাথে কুসন্তান হয়ে বাড়ি ফিরিস না। বাবা মার ইজ্জত রাখিস, বাবা ইয়াবা খাইস না রে যুবক। বাবাজি ও দোস্ত বুজুর্গরা, এইভাবে নেশা করিও না গো। নেশা যারা করবি তাদের অবস্থা হবে, মুখ কুচ্চিত কালো হয়ে যাবে, দাঁত মহিষের সিংহের মতন হবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করতো রে, নেশা করত, তারা জাহান্নামী। এরকম নেশা সমাজে আসেনি, যেরকম আসেনি। কারো মরণ আগুনে পরে হতে পারে, কারো মরণ অ্যাক্সিডেন্টে হতে পারে, কারো মরণ হাসপাতালে হতে পারে, কারো মরণ শত্রুর হাতে হতে পারে, কারো মরণ বাবাজি আগুনে পুড়ে হতে পারে, পানিতে ডুবে হতে পারে। কে কিভাবে কোন সময় কোন জায়গায় মৃত্যুবরণ করবে সেটাও জানে আমার আল্লাহ। সেটা জানে কে? বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে। কখন চলে যায় জানি না, কখন বিদায় হয়ে যায়। এই লোকরা গ্রামের কত মানুষ ছিল, তারা বিদায় হয়েছে। এখন যারা আমরা আছি, আমরাও চলে যাব। সামনে যারা আসতেছে তারাও একদিন কবরে চলে যাবে। আরো একদিন কি কবরে। কতদিন ঘুমাইতে হবে জানুনি, কতদিন ঘুমাইতে হবে গো। সর্বশেষ যে লোকটার রূহ কবজ করা হবে, সর্বশেষে যার রূহ কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। একজনে যায়, এরা একটু স্টপ করে, একটু বন্ধ করেন, বাচ্চাদেরকে একটু বন্ধ করেন, একটু বন্ধ। কথাবার্তা যদি বলেন আপনারও তো আর পরিবেশ হলো না। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে। ও দুস্থ বুজুর্গরা, ভালোভাবে খেয়াল করেন। মরণ একদিন সকলকে পাকড়াও করবে, সকলকে একদিন ঘেরাও করবে। বাবার আগে ছেলে চলে যায়, নাতি এক দাদার আগে নাতি চলে যায়। বাবাজি হায়াত পাবে কিনা নিশ্চিত না, কিন্তু মৌতটা কিন্তু নিশ্চিত। মৌতটা কি? মরতে হবে। মায়ের পেট থেকে সন্তান পৃথিবীতে আসবে। মৃত আসতে পারে, হায়াত নাও পেতে পারে, কিন্তু মরণটা নিশ্চিত। আমি আপনি হায়াত পেয়েছি, কতদিন পাবো জানি না, তবে বাবা মরণ দিয়ে নিশ্চিত আমাদের সামনে ঘুরতেছে, ঘুরতেছে। আপনি হাঁটতেছেন, বাড়ি থেকে বের হয়েছেন, বিবি সাথে নাই, সন্তান সাথে নাই, বন্ধু বান্ধব নাও থাকতে পারে, একা হাঁটতেছেন, কিন্তু একটা জিনিস সাথে আছে, সেটা হলো মরণ। সেটা হলো কি? মরণ। মরণটা কিন্তু আপনার সাথে আছে।
সৌদি আরব গেল সাথে আছে, আমেরিকা গেল সাথে আছে, বিশ্বের যে কোনো দেশে যান বলবেন আমার মা বাপ সাথে নাই, পরিবার কেউ নাই, একা আছি। কিন্তু একটা জিনিস সাথে আছে, মরণ। একটা জিনিস সাথে আছে কি বলতে পারবেন না? আমি বাংলাদেশে আমার আজরাইল রাইখা আইছি, পারবো কি বলতে? যেরকম পারবো। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে, একটা মানুষ যখন মরণের সময় হয়ে যায়, মৃত্যুর সময় যখন হয়ে যায়, লোকটা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে জমিনে শুয়ে যায় গো বাবাজি, দুর্বল হয়ে জমিনে পড়ে যায়, বিছানায় শুয়ে যায়। আমরা যখন পৃথিবীতে এসেছিলাম দুর্বল ছিলাম, দুর্বল, নিজে খেতে পারি নাই, নিজে হাঁটতে পারি নাই, মা আমাদেরকে খাওয়াইছে, মা কাপড় পরাইছে, কিন্তু মানুষের বাচ্চা হইয়া, শ্রেষ্ঠ জাতি হইয়া কিন্তু দুর্বল হিসাবে এসেছি। কিন্তু একটা কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা পৃথিবীতে আসার পরে নিজে নিজে হাঁটতে পারে, নিজে নিজে খেতে পারে, গা ঘষে ঘষে নিজের খাবারটা নিজে বাহির করে ফেলে। তো মানুষ পারে না, দুর্বল। ওই মানুষ যখন সবল হতে থাকে, মানুষের শক্তি বাড়তে বাড়তে কথা বলতে পারতো না। আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তুই কথা বলতে পারতে না, আমি আল্লাহ মানুষ বানাইছি, যেই দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করছি। আছে নাকি বাংলাদেশে যে বাপে বাংলা পড়ায়, ছেলে ইংরেজিতে করে, বেটা বাংলা পড়তে পারে না, এমন কেউ আছে নাকি? আল্লাহ যেটা শিখবে, যে দেশে পাঠাবো, যেটা চেষ্টা করবো, সে ভাষা শিকার জ্ঞান আমি দান করে দিয়েছি। আরো জোরে বলে, দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, 33 বছর পর্যন্ত স্বাস্থ্য বাড়ে, 33 বছর পর্যন্ত মানুষের স্বাস্থ্য বাড়ে গো। 33 থেকে 40 পর্যন্ত সমান থাকে, সমান, তার স্বাস্থ্য একই থাকবে, বাড়বেও না কমবেও না। 40 থেকে আবার ভাঙ্গন শুরু হয়, ভাঙতে শুরু করে, দুর্বল হতে শুরু করে গো বাবাজি। নিজে নিজে হাঁটতে পারে না, নিজে নিজে খেতে পারে না গো, মানুষ তাকে সহযোগিতা করতে হয়। আল্লাহ কচিলে দুর্বল বানাইছি সবল, আবার দুর্বল বানায় পৃথিবীতে আনবো রে, আবার দুর্বল বানায় আনে তোকে পৃথিবীর থেকে বিদায় দিয়ে দিব। বন্ধুরে আমার, এই মধ্যখানে শক্ত শক্তি পাওয়ার পরে পারসাপারসি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, কে বাড়ি হবে, কে ঘর বানাবে, কে টাকাওয়ালা সম্পদশালী হবে, কেউ কোটিপতি হবে, কে কয়টা বিয়ে করবে, কে কির মালিক হবে, সেই ধান্দায় চিন্তায় টেনশনে ঘুরাইতেছে। কথা বলেন ঠিক? প্রত্যেকেই নিজেরা নিজেদের ঘুষানোর জন্য দৌড়াতেছে। যখন ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পারসাপারসি শুরু হয়ে যায়, সময়ের ভিতরে গোল দিয়ে দিবে, যে জিতবে সে হারবে না, যে হারবে সে আর জিতবে না। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। বাঁশি বাজায় দিয়ে কি সময় নাই। ওই সময় যারা গোল দিয়ে যাবে তারা জিতবে, যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। আর আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত পাওয়ার পরে এইভাবে পারসাপারসি করতে, হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন যারা ঈমান নিয়ে কবরে যাবে, বেঈমান হবে না রে। বেঈমান হয়ে যারা কবরে যাবে তারা ঈমানদার হবে না, যারা আমল নিয়ে কবরে যাবে বেআমলদার হবে না।
যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা কোনোদিন আর আমলদার হবে না রে। এই পৃথিবী থাকতে বাজার গুছে যেতে হবে, বেশি বেশি করে আল্লাহর গোলামি করে কবরে যেতে হবে, কারণ কবরে নতুন করে জান্নাতি হওয়া যাবে না রে। এই মুহূর্তে লোকরার যদি কেউ মরে যায়, কবরের মধ্যে রাখা হয়, 3টা প্রশ্ন করা হবে, একটার উত্তর যদি না দিতে পারেন বাবাজি কবরে আযাব শুরু হয়ে যাবে। তখন অনুরোধ করলো আর 1 সেকেন্ড সময়, 1 মিনিটের জন্য দুনিয়ার আর দেওয়া যাবে না রে। আর দুনিয়া দিবে কাউকে দিবে না। একদিনের জন্য কাউকে দুনিয়া পাঠানো হবে না, কারণ এখন জান্নাতি হয়ে কবরে যেতে হবে। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যত বেশি মওতের চিন্তা করবা তত বেশি পাপ কাজ থেকে বেঁচে যাবা। যত বেশি কোরআন তেলাওয়াত করবা তত বেশি তোমার ঈমান বেড়ে যাবে। যে যত বেশি মরণের চিন্তা করবে তার মরণের চিন্তা সব পাপ থেকে বাঁচায়া দিবে গো। আর যে যত বেশি বাবাজি আল্লাহর কালাম তেলাওয়াত করবে ঈমান মজবুত হয়ে যাবে, ঈমান বেড়ে যাবে। আগের মা বোনরা তেলাওয়াত করতে এখন কম করে, আগের যারা বাবাজি আছে তেলাওয়াত করতে এখন কম করে। আগের সকলেই বেশি বেশি করে তেলাওয়াত করত। এখন বাবাজি মোবাইল নিয়ে আছে, বাবাজি ফেসবুক নিয়ে ছেলেরা পড়ে আছে। আর যারা বয়স্ক হয়েছে তারা দোকানে আড্ডার মধ্যে গল্পের মধ্যে লিপ্ত হয়ে থাকে। আর মা বোন যারা আছে তারা টিভি দেখতে দেখতে জীবন শেষ হয়ে যায়। টিভি দেখতে দেখতে কি শেষ জীবন, সময় পাস হয়েছে, এদিকে আর খবর নাই। এদিকে কি খবর না। আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আল্লাহ বলেন যেই মাটি থেকে বানাইছি সেই মাটিতে রাখবো, আর আমি আল্লাহ সেই মাটি থেকে রে বিচার দিবসে তোকে উঠাবো, তোদেরকে উঠাবো। আমি আল্লাহ সেই দিন তোদেরকে মাটি থেকে উঠাবো। বাবাজি নবীজি বলেছেন এই আয়াত দিন 20 বার যারা তেলাওয়াত করবে, দিন 20 বার এই আয়াত যারা তেলাওয়াত করবে, তার এই আয়াত 20 বার তেলাওয়াত করার কারণে তার অন্তরে মরণের যা ভয় জারি হয়ে যাবে। ওই আয়াত 20 বার যারা তেলাওয়াত করবে এই লোকটা ওলি আল্লাহ হয়ে ইন্তেকাল করবে। কয়বার? 20 বার। আমরা খেয়াল আছে নাকি? একবারও খবর নাই। একবার কি নিম্নে 10 আয়াত দৈনিক তেলাওয়াত যে করে না তার নাম মুনাফিকের লিস্টে লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন না। এখন যারা তেলাওয়াত জানেন না আপনাদের খবর কি? আপনারা ইমামের পিছনে তেলাওয়াত শুনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা তো ইমামের পিছনে শোনার কারণে বেঁচে যাবে, ইমামের পিছনে শোনার কারণে। কিন্তু যারা নামাজও পড়ে না, তেলাওয়াত করে না, তাদের নামটা কোথায় আছে বলেন? তাদের নামটা কোথায় আছে? এদিকে আমাদের সতর্ক আছে, খবর নাই, ডেন 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 টেন টেন করে ঘুরাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে কর। দোষী বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমলনামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু